পেহেলগাঁও হামলার পর প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে। এই সংকটের সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রবিবার মন কি বাতের 121তম পর্বে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাতের 121তম পর্বে পেহেলগাঁও হামলার কড়া নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কাশ্মীরে শান্তি ফিরে আসছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, স্কুল কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু শত্রুদের এটা পছন্দ হয়নি। সন্ত্রাসবাদীরা আবারও কাশ্মীরকে ধ্বংস করতে চায়। এরপরই মোদীর গলায় শোনা যায় বদলার অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, আমি নিহতদের পরিবারগুলিকে আশ্বস্ত করছি, তারা ন্যায় বিচার পাবে। এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তি হবে। পেহেলগাঁও হামলার পর একাধিক দেশের রাষ্ট্রনেতারা ভারতের পাশে দাঁড়িয়েছেন। তাদের উদ্দেশ্যে মোদী বলেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন, চিঠি লিখেছেন, বার্তা পাঠিয়েছেন। সকলেই এই জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব আমাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে 140 কোটি ভারতবাসীর ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে। সমগ্র বিশ্ব দেখছে কিভাবে দেশ একটাই সুরে কথা বলছে। পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রীর ইশারাতে স্পষ্ট, পেহেলগাঁওয়ে হামলাকারী এবং তাদের মদতদাতাদের খুঁজতে আগামী দিনে আরও বড়সড় কোনো পদক্ষেপ করতে চলেছে নয়াদিল্লি। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিহারের মধুবনীতে মোদীর সরকারি সভা ছিল। সেখান থেকে জোরালো এবং স্পষ্ট ভাষায় তিনি হুঁশিয়ারি দেন, বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাক জঙ্গিরা, তাদের খুঁজে বের করে মারবে ভারত। যারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বা আড়াল থেকে মদত দিচ্ছে, তারাও ছাড় পাবে না। ওদের যেটুকু জমি বাকি আছে সেইটুকু গুড়িয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।